আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি সুন্দর এই গলার ডিজাইনটা। কিভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এটা বুঝতে পারবেন কতটা সহজ এটা তৈরি করা। আর আমি আজকের জন্য কিন্তু কাজটির জন্য এখানে গুটি সুতা নিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাটার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 12 নাম্বার কাটা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কাজটি 9টা সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর চলুন শুরু করি কিভাবে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। তো দর্শক, গলা তৈরির জন্য আমি এখানে প্রথমে চেন তৈরি করে নেব। তো এইভাবে করে চেন করে নিতে হবে। আমি এখানে 5 বছরের বাচ্চার জন্য গলাটা তৈরি করব। আর এই জন্য এখানে 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব আমি। তো আমি এখানে এভাবে করে চেন তৈরি করে তারপরে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি এখানে চেন তৈরি করে নিয়েছি। চেন তৈরি করে নেওয়ার পরে এখানে ডাবল ক্রোশিয়ে নিতে হবে। 1 2 3 4। আমি কিন্তু দর্শক এখানে 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, যেহেতু 5 বছরের বাচ্চার জন্য তৈরি করব। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাপটা নিয়ে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে কোন বছরের বাচ্চার জন্য কি পরিমাণ মাপ নেবেন এটার একটা ধারণা আপনাদেরকে আমি লিখে রাখবো। আপনারা অবশ্যই দেখে সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো আমি এখন এখানে ডাবল ক্রোশির জন্য কাটা প্যাচ নিয়ে নিচ্ছি এবং এখান থেকে 1 2 3 4 এই 4 নাম্বার ঘরের মধ্যে এসে একটা ডাবল ক্রোশি তুলে নেব। এখানে আমি একটি 4 নাম্বার চেনের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিলাম। তো এবার আমি প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এবার আমি প্রত্যেকটা ঘরে গিয়ে একটি করে ডাবল ক্রোশি করে নেব। তো আমি আজকের কাজটি করে নিচ্ছি গুটি সুতা দিয়ে। আমার কাছে মনে হয় যেন গুটি সুতা দিয়ে গলা তৈরি করলে গলার ওয়েটটা একটু কম হয়। 9টা সুতাটা একটু ভারী হওয়ার কারণে গলা তৈরি করলে দেখা যায় যে গলার ওয়েটটাই অনেক বেশি জামার তুলনায়। তো এই কারণে আমি এখানে গুটি সুতা দিয়ে কাজ করে নিচ্ছি। তো আমি এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। দর্শক, যেভাবে করে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। আর এর জন্য প্রথমে বাটন প্লেটের কাজটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 3টা চেন করে নিচ্ছি, এটা একটা ডাবল ক্রোশি। পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে একবার ডাবল ক্রোশি নেব। পরপর আমি এখানে 4টি ঘরে আরও ডাবল ক্রোশি করে নেব। তাহলে মোট 5টা ডাবল ক্রোশি হবে। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি। তো এই কাজটি থাকবে শুধুমাত্র বাটন প্লেটের জন্য। 5টা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 6 নাম্বার যে ঘর, এখানে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। 1 2। আবারও পরবর্তী ঘর থেকে একটি একটি করে ডাবল ক্রোশি নেব এবং 6 নাম্বার ডাবল ক্রোশির উপরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি করব। এভাবে করলে আমাদের গলার যে গোল শেপ এটা চলে আসবে। চারটা ঘরে করলাম আমি একটা একটি করে 5। তো 6 নাম্বার চেনের মধ্যে এসে আবারও 2টা ডাবল ক্রোশি একসাথে করে নেব। তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে। দর্শক, এভাবে করে আমি 2য় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো পরবর্তী রাউন্ডের জন্য এখানে আবারও 3টা চেন তৈরি করে নিতে হবে। 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। তারপরে আবারও পরপর 4টি ঘরে ডাবল ক্রোশি করে নেব একটি একটি করে। যেহেতু বাটন প্লেট তৈরি করে নিচ্ছি, প্রত্যেকবার বাটন প্লেটের কাজ একই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো হয়ে গেল এখানে ডাবল ক্রোশি 5টি। এবার এখানে একটি চেন করব। একটি চেন করে 1 2 3 4 এই 4 নাম্বার গ্যাপের মধ্যে এসে 2টা ডাবল ক্রোশি করব। 2টা ডাবল ক্রোশি নেওয়ার পরে 2টা চেন করব। 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশি। এবার এখান থেকে ডাবল ক্রোশি করতে হবে আবারও
1 2 3 তিনটে ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে এসে আবারও দুইটা চারটা ডাবল ক্রোশি এখানে তৈরি করে নেব। প্রথমে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন এবং সেম গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি। তো দর্শক, এই রাউন্ডের কাজ এইভাবেই আমাকে করে নিতে হবে। দুইটা করে ডাবল ক্রোশি, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশি এবং 1 2 3 তিনটে ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে এসে এটাকে দুইটা চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে কমপ্লিট করে নেব। ফিরে আসছি কাজটি কমপ্লিট করে। যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য আবারও এখানে 3টা চেন করে নিতে হবে। তিনটা চেন করে এই কাজটিকে এবার আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের যে এখানে ডাবল ক্রোশি আছে আরও 4টা, এই 4টা ডাবল ক্রোশির ওপরে আবারও একটি করে ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো এই যেভাবে বাটন প্লেটের জন্য আমি এখানে ডাবল ক্রোশিগুলো করে নিয়েছি। এবার এখানে আবারও আগের মতো একটি চেন করে নিচ্ছি। একটা চেন করে এই দুটো চেনের যে স্পেসটা আছে ডাবল ক্রোশির মাঝখানে, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে এসে আবারও ডাবল ক্রোশি করে নেব। আবারও দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন এবং সেম গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার এখান থেকে এই ঘরে যাওয়ার জন্য মাঝখানে একটি চেনের স্পেস, এখান থেকে এই ঘর থেকে এই ঘরে যাওয়ার জন্য মাঝখানে একটি চেনের গ্যাপ নেওয়ার পরে পরবর্তী গ্যাপের মধ্যে এসে ঠিক একইভাবে আগের রাউন্ডের যা করেছি সেমভাবে এখানেও দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন এবং আবারও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। শুধু এবার এক ঘর থেকে আরেক ঘরে পার হওয়ার জন্য একটি করে চেনের স্পেস নেব। একটি চেন নিয়ে আবারও পরবর্তী ঘরে গিয়ে এভাবে কাজটি করে নেব। দর্শক, আমি এই রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডের লাস্টে এসে কিন্তু আবারও একইভাবে একটি চেন করে নিয়ে তারপর এই যে ডাবল ক্রোশিগুলো আছে এগুলোর উপর দিয়ে একটি করে ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো ঘরে ডাবল ক্রোশি করে নেব এবং পরবর্তী রাউন্ডের কাজের জন্য আবারও এখান থেকে 3টা করে চেন নিয়ে কাজ শুরু করতে হবে। তো এই যে পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিয়ে কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও এই যে ডাবল ক্রোশি আছে আরও বাকি 4টা, সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশি আবারও তৈরি করে নিচ্ছি। তো এই যে এভাবে করে বাটন প্লেটের কাজটি করে নেওয়ার পরে একটি চেন করে আগের মতো করেই একটি চেন করে নেওয়ার পরে এই যে আমাদের দুইটা চেনের স্পেস এটার মধ্যে এসে প্রথমে 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। আগে কিন্তু আমরা দুইটা ডাবল ক্রোশি করেছিলাম, এই রাউন্ডে এসে এখানে 3টা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে দুইটা চেন করে সেম গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। এই রাউন্ডের তফাৎ শুধু এটাই, যেখানে 6টি ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি এবং এখানে একটি চেন নিয়ে আবারও পরবর্তী ঘরে গিয়ে 3টা 6টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও বাটন প্লেটটা ঠিক করে তৈরি করে নিয়েছি। 3টা চেন করার পরে আমি এই পাশে 5টি ডাবল ক্রোশি এটা আমি করে নিয়েছি। তো এবার পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও একটি চেন করব। একটি চেন করার পরে যে 6টি ডাবল ক্রোশির মাঝখানে 2টি চেনের স্পেসের মধ্যে এসে আগের মতো করে আবারও প্রথমে 3টা ডাবল ক্রোশি নেব, 2 3, এখানে 3টা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি করে নেব। এর আগের রাউন্ডে কিন্তু আমরা এক ঘর থেকে আরেক ঘরে পার হওয়ার জন্য একটি করে চেনের স্পেস নিয়েছি, এখানে কোনো চেনের স্পেস নিব না, সরাসরি আবারও পরবর্তী ঘরে গিয়ে 3টা 6টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখানে আর কোনো চেনের গ্যাপ নেব না এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য।
শুধুমাত্র 3টা ডাবল ক্রোশি, 2টা চেন এবং 3টা ডাবল ক্রোশি এভাবে করে নেব। তো এখানে আবারও 6টা ডাবল ক্রোশি করলাম। এখানে আর কোনো চেন করব না, না করে আবারও পরবর্তী ঘরে গিয়ে 3টা 6টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এই রাউন্ডটা আমি এইভাবে করে কমপ্লিট করে ফিরে আসছি। যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো পরবর্তী রাউন্ডের জন্য আবারও একইভাবে আমি এখানে বাটন প্লেটটা তৈরি করে নিয়েছি। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে 5টি ডাবল ক্রোশি আমার হয়ে গেছে। এখন বাটন প্লেট তৈরি করে নেওয়ার পরে এখানে একটি চেন করব। একটি চেন করে এই যে পরবর্তী আমাদের 2টা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে এসে আগেরবার কিন্তু 3টা করে ডাবল ক্রোশি করেছিলাম, এখানে এবার 4টা ডাবল ক্রোশি করে নিতে হবে। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি করে এবার এই যে পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসে গিয়ে আবারও ডাবল ক্রোশি করতে হবে। তো এই যে এখানেও আবারও 4টা ডাবল ক্রোশি প্রথমে করতে হবে। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে কোনো স্পেস নিচ্ছি না, সরি কোনো চেন নিচ্ছি না। 4টা ডাবল ক্রোশি, 2টা চেন এবং সেম গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশি করে নেব। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো প্রকার চেন নেব না। তো এই রাউন্ডে এসে 4টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে, মাঝখানে 2টা চেনের স্পেস নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেন নেওয়ার প্রয়োজন নেই। আবারও পরবর্তী ঘরে গিয়ে 4টা ডাবল ক্রোশি প্রথমে করে নিতে হবে। তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক যেভাবে করে আমি লাস্ট রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। তো দর্শক আপনারা এইভাবে করে রাউন্ডটাকে যত ইচ্ছা তত বাড়িয়ে নিতে পারেন। প্রত্যেকবার রাউন্ড বাড়ানোর সময় একটি করে ডাবল ক্রোশি বাড়িয়ে নিতে হবে। এরপরে যখন আপনারা ডাবল ক্রোশি করবেন এই গ্যাপে, তখন কিন্তু প্রথমে 5টি ডাবল ক্রোশি, 2টি চেন, আবার 5টি ডাবল ক্রোশি এভাবে করতে পারেন। তো দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।